হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার ট্রিক্স। আজকে আমরা ন্যারেশন চেঞ্জের পার্ট 5 আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলবো যে একটু আমাদের চ্যানেলকে সাপোর্ট করো এবং বেশি বেশি করে লাইক শেয়ার করো। যদিও অনেক শেয়ার হচ্ছে, লাইক হচ্ছে, কিন্তু যত বেশি পারা যায়, এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করো। এবং তোমাদের যারা নতুন দেখছো, দেখবে অলরেডি আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 5, যেটা অপটেটিভটা বাকি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, তাই তো? তাহলে শুরু করি দেরি না করে। অপটেটিভে যাওয়ার আগে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করে নেব, দেখে নেব যে আমরা যেটা করেছি সেটা আমাদের কতটা মনে আছে। তাহলে ফার্স্টে দেখো আছে, হি সেড টু মি আই এম রেডি। হি সেড টু মি আই এম রেডি। এবং যারাই দেখছো ভিডিওটা, তারা এক মুহূর্ত পজ করে আগে তোমরা উত্তরটা নিজে নিজে করার চেষ্টা করবে, যেহেতু তোমরা গো থ্রু করেছো 4টে ভিডিও। সেখানে তোমরা দেখবে যে তোমরা নিজে থেকে পারছো কিনা। তাহলে আমরা দেখে নিই। প্রথমেই আমি যেটা বলেছি, আমরা দেখবো যে কে বলছে, দেখবো কে বলছে। দেখার পরেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে লাস্টে কি চিহ্ন আছে, মনে পড়ছে? তাহলে ফুল স্টপ আছে। ফুল স্টপে আমরা বলেছি হয় সেড দ্যাট বসাতে পারি, অথবা টোল্ড কাকে বলছে দ্যাট বসাতে পারি, তাই তো? কাকে বলছে দ্যাট বসাতে পারি। এবং তারপরে কি আছে জানো? রিপোর্ট। এটাকে কি বলেছি? কি বলে? রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচে আমরা কি করব বলেছিলাম? রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, তারপরে সেটার কাজ করব। এবার আছে আই। এবার আইটাকে খুঁজে বের করতে হবে। বলেছিলাম খুঁজে বের করার নিয়ম, প্রথমটাকে লিখে দেবে আই এবং দ্বিতীয়টাতে লিখে দেবে ইউ। তাহলে আই খুঁজে পেয়ে গেলাম, আই সমান সমান কে এখানে? হি। তাহলে হি লিখে দিলাম। তারপরে আছে অ্যাম। আমি বলেছি প্রেজেন্ট থেকে পাস্ট হয়, তাহলে অ্যাম থেকে কি হবে? হি এর সাথে, অ্যাম এর সাথে কি যেতে পারে? ওয়াজ যাবে, ইজ তো যাবে না, তাহলে ওয়াজ হলো। তারপরে আছে রেডি। তাহলে রেডিতে রেডি, সবসময় আমরা রেডি করার জন্য, তাই তো? তাহলে কি দাঁড়ালো? হি সেড দ্যাট অথবা টোল্ড কাকে বলছে? এখানে আছে মি আছে, তাহলে হি সেড দ্যাট অথবা টোল্ড মি দ্যাট দ্যাট হি ওয়াজ রেডি। এইটা উত্তর। এবারে অপশনে চলে যাব। প্রথমটাতে আছে টোল্ড টু মি দ্যাট, তারপরে আছে হি ইজ রেডি, তাহলে এটা হলো না। সেকেন্ডটাতে আছে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তিনেরটা কেন হবে না? হি টোল্ড মি দ্যাট ঠিক আছে, কিন্তু আছে আই অ্যাম রেডি, যেটা ছিল সেটাই বসিয়ে দিয়েছে, কোনো পাস্টে করার নেই, তাহলে এটাও হলো না। নেক্সট হচ্ছে হি টোল্ড মি দ্যাট আই উইল রেডি, তাহলে উইল তো কখনোই আসবে না। উইল থাকলে আমরা উড করতাম, মোডাল থাকলে সেটা পাস্টে মোডালে নিয়ে যেতাম, কিন্তু আমি উইল নিয়ে আসতে পারবো না কখনো, এটা আমরা অলরেডি জেনেছি। তাহলে উত্তর হলো আমাদের বি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। বোঝা গেল? তাহলে নেক্সট চলে যাই আমরা। এই 5টা ভিডিও দেখে আমার মনে হয় তোমাদের ন্যারেশন চেঞ্জ কোথাও আটকানো উচিত নয়। যদি বাই চান্স তাতেও আটকে যায়, তোমরা কিন্তু আমাকে একবার জানিও, কমেন্ট করো যে স্যার এই প্রশ্নটা বা এই জায়গাটা আরেকবার আমাকে বুঝিয়ে দিন। এবার দেখো সেকেন্ডে আছে রাহুল সেড টু মি উই আর মর্টাল। রাহুল সেড টু মি উই আর মর্টাল। তাহলে প্রথম যে জায়গাটা বলেছি, যে কোনো সেন্টেন্স দেখ, কে বলছে আমরা লিখে দেবো। তাহলে কে বলছে? রাহুল বলছে, লিখে দিলাম। লাস্টে তারপরে দেখবো কি চিহ্ন আছে, ফুল স্টপ আছে। তাহলে সেড দ্যাট অথবা টোল্ড কাকে বলছে? দ্যাট। সেড দ্যাট বসাতে পারি, অথবা টোল্ড কাকে বলছে? এখানে মি কে, তাহলে টোল্ড মি দ্যাট বসাতে পারি, যে কোনো একটা বসাতে পারি। তারপরে দেখো আছে উই আর মর্টাল। তাহলে আমি বলেছিলাম কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, হিস্টোরিক্যাল ফ্যাক্ট হতে পারে, তারপরে ইডিয়ামস হতে পারে, তাই তো?
মনে পড়ছে? হ্যাবিচুয়াল ট্রুথ হতে পারে। এই যে সেন্টেন্স গুলো যদি আসে, তাহলে কিন্তু আমরা এই যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভেতরে যে জিনিসটাকে বলছি সেটার কোনো চেঞ্জ করব না, সেটার ভার্বের কোনো চেঞ্জ করব না। কিন্তু এখানে তো কোনো কিছুই চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না? কারণ এখানে উই মানে আমরা তাহারা নয় যে উই সমান সমান দে, আমরা শিখেছি উই থাকলে দে করব। কিন্তু এখানে উই মানে পৃথিবীর যত মানুষ আছে, মানে পুরো মানুষ জাতিকেই বোঝাচ্ছে, মানব জাতিকেই বোঝাচ্ছে। যেহেতু মানব জাতিকে বোঝাচ্ছে, সেহেতু উই সমান সমান দে নয়, উইটা উই থেকে যাবে। তাহলে এইটা যে রিপোর্টেড স্পিচে আছে উই আর মর্টাল সমান সমান উই আর মর্টাল, তাহলে টোল্ড মি দ্যাট যা আছে তাই, মানে এর চেয়ে সহজ আর কিছু প্রশ্ন হতে পারে না। পরীক্ষায় এলে এর চেয়ে সহজ প্রশ্ন হতে পারে না। তাহলে রাহুল সেড দ্যাট উই আর মর্টাল হতে পারে, অথবা রাহুল টোল্ড মি দ্যাট উই আর মর্টাল হতে পারে। তাহলে দেখে নি, ফার্স্ট অপশনে আছে রাহুল সেড দ্যাট উই আর মর্টাল, তাহলে এটা ঠিকই আছে। দুয়ে আছে রাহুল সেজ, রিপোর্টেড স্পিচ চেঞ্জ হবে, কিন্তু রিপোর্টেড ভার্ব কোনোদিনও চেঞ্জ করতে পারবো না। রিপোর্টেড ভার্ব যা থাকবে সেটাই লিখবো। যদি সে থাকে সে লিখবো, যদি সেজ থাকে সেজ লিখবো, যদি সেড থাকে সেড লিখবো, যদি উইল সে থাকে শ্যাল সে থাকে তাহলে সেটাই লিখবো, এবং সেই অনুযায়ী আমি কিন্তু ভার্বটাকে চেঞ্জ করব রিপোর্টেড স্পিচের। রিপোর্টেড ভার্বের কোনো চেঞ্জ হবে না। তারপর দেখো আছে সেড টু মি, তাহলে আমি বলেছি সেড টু মি করব না, টোল্ড মি দ্যাট করব, তাহলে এটাকেও আমরা করব না। যদিও এটা অনেক সময় যদি এই অপশনটা না থাকতো তাহলে এটাকে আমরা নিতাম, কিন্তু এখানে পারফেক্ট যখন একটা পেয়ে গেছি তখন এইটা নেব না আমরা। চারেরটা কি আছে, দে আর মর্টাল, দে তো আমরা করবই না, কারণ এটা সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে। তাহলে এটাই হলো আমাদের উত্তর। বোঝা গেল তো? না বুঝলে বলো কিন্তু। নেক্সট দেখো একটা একটু একটু বড় প্রশ্নটা, কিন্তু বড় হলেও কঠিন না। তাহলে কে বলছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, লিখে দিলাম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, কোনো সমস্যা আমাদের নেই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, কি রিপোর্টেড ভার্ব আছে সেজ, তাহলে যাই থাক সেজ দ্যাট লিখে দিলাম। যদি সেড থাকতো তাহলে সেড দ্যাট লিখতাম, কেন? কারণ ফুল স্টপ আছে শেষে, তাই তো? ফুল স্টপ আছে, প্রেজেন্টে আছে, সেজ দ্যাট করলাম। এবার আছে উই শ্যাল ইস্যু আ অ্যাস্ট্রোলজি। এবার মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে কোনো পেপার বোঝায়, কোনো পেপারের কথা বোঝায়, কোনো ম্যাগাজিনের কথা বোঝায়, পেপার মধ্যে আমাদের খাতার পেপার নয় কিন্তু নিউজ পেপার, এটাও লিখে দিই না হলে তোমরা কনফিউজড হয়ে যাবে। যদি কোনো নিউজ পেপারের কথা বলে, কোনো ম্যাগাজিনের, কোনো জার্নালের কথা বলে, যদি কোনো জার্নালের কথা বলে, তাহলে এই সবের ক্ষেত্রে আমরা কি করব, ইট এবং ইটস, যদি আমরা নমিনেটিভ কেস ইউজ করি তাহলে আমরা ইট ইউজ করব, যদি পজেসিভ কেস ইউজ করি তাহলে ইটস ইউজ করব। এবার ইট ইটস এ অনেকের কনফিউশন হয়। দেখো মনে রাখবে, যখন আমি হি বলছি, হি হি মানে সে, তার পজিটিভ কেস যখন করছি তখন করছি হিম। যখন আমি সি বলছি, তার পজিটিভ কেস করছি আমি হার। সেরকমই যদি নন লিভিং বিং হয় তাহলে ইট বলছি, ইটের পজিটিভ কেস হচ্ছে ইটস। আবার যদি নন লিভিং বিংস প্লুরাল হয় তাহলে কিন্তু লিভিং এবং নন লিভিং সবার ক্ষেত্রে আমরা দে ইউজ করব, কিন্তু দে এর পজিটিভ দেয়ার। তাহলে এইটা হচ্ছে নমিনেটিভে আমরা ইট ইউজ করছি, কিন্তু পজিটিভে আমরা ইটস ইউজ করব। ইটস, ইটস মানে আবার ইট ইজ করো না, আবার কেউ ভেবে নিও না আইটি এর পরে আবার অ্যাপোস্ট্রফি এস আছে, এটাও ভেবো না। এরকম যদি করে দিই তাহলে ইট ইজ হয়ে যাবে, এটা কিন্তু ইট ইজ নয়, ইটস, আইটিএস, ইটস। তাহলে কি বললাম, যদি কোনো পেপারের কথা, নিউজ পেপারের কথা বলে, খবরের কাগজের কথা বলে, যদি ম্যাগাজিনের কথা বলে, যদি জার্নালের কথা বলে, তখন আমরা কি করব, সেটাকে ইট এবং পজিটিভ কেসে ইটস এর ইউজ করব। তাহলে এখানে বলেছে উই, তাহলে উই সমান সমান ইট করে দেবো, তাহলে করে দিলাম ইট।
তারপরে শ্যাল, আমি বলেছি শ্যাল থাকলে আমরা কি করব, যেহেতু সেজ আছে উড তো করব না, প্রেজেন্ট আছে প্রেজেন্টেই থাকবে, উইল হলো, ইস্যু সমান সমান ইস্যু, অ্যাস্ট্রোলজি সমান সমান অ্যাস্ট্রোলজি, মাঝখানে এ আছে অ্যাস্ট্রোলজি, সেকশন সমান সমান সেকশন, ইন সমান সমান ইন। এবার আছে আওয়ার, তাহলে পজিটিভ কেস চলে এলো, তাহলে এখানে কি করব, ইটস থার্সডে সমান সমান থার্সডে, পেপার সমান সমান পেপার। কি দাঁড়ালো, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেজ দ্যাট ইট উইল ইস্যু অ্যাস্ট্রোলজি সেকশন ইন ইটস থার্সডে পেপার। কোথায় আছে দেখে নি, সেজ দ্যাট, ঠিক আছে, ইট উইল ইস্যু অ্যাস্ট্রোলজি, দেয়ার আছে হবে না, দেয়ার আছে হবে না। সেকেন্ড ডেটটাতে কি হচ্ছে, ইন্ডিয়ান এক্সপ্রেস সেজ দ্যাট দে উইল, দে আমরা করব না, আমরা বললাম যদি ম্যাগাজিন জার্নাল বোঝায় তাহলে এটাও হলো না। থার্ড এরটা কি বলছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেড দ্যাট, সেড আমরা রিপোর্টেড ভার্ব তো চেঞ্জ করতেই পারবো না। ফোর্থ এরটা কি বলছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেজ দ্যাট ইট উইল ইস্যু এ অ্যাস্ট্রোলজি সেকশন ইন ইটস থার্সডে পেপার। কোনো অসুবিধা নেই, সবই ঠিক আছে, রিপোর্টেড ভার্ব যেটা ছিল সেটাই আছে, ইট করেছে নমিনেটিভ কেসে এবং ইটস করেছে পজেসিভ কেসে, তাহলে সবগুলোই ঠিক আছে, উত্তর হবে আমার ডি। ক্লিয়ার? যদি না হয়, যদি কোনো ডাউট থাকে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো। এখানে লিখেও দিয়েছি, whenever newspaper or magazine use we, our, us in direct speech, আমরা সেটাকে যখন করব ইনডাইরেক্টে তখন ইট এবং ইটস ইউজ করব। ওকে, বোঝা যাচ্ছে তো? নেক্সট দেখে নাও, সালমা সেড টু মি, হ্যাভ ইউ আ এলইডি টিভি? তাহলে আমরা কি করব, প্রথমে কে বলছে লিখে দেবো, সালমা বলছে, লাস্টে আছে ইন্ট্রোগেটিভ, নোট অফ ইন্ট্রোগেশন, তাহলে নোট অফ ইন্ট্রোগেশন থাকলে আমরা শিখেছি আস্ক করতে হয়, করে দিলাম। তারপরে কাকে বলছে লিখতেও পারি, না লিখলেও অসুবিধা নেই। তারপরে আমরা বলেছি দেখব রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভেতরে WH দিয়ে শুরু হয়েছে কিনা, এখানে আছে হ্যাভ, এইচ এ হয়নি, যদি না হয় তাহলে একটা ইফ নিয়ে আসবো, নিয়ে এলাম। তারপরে এরা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, হ্যাভ ইউটা হয়ে যাবে ইউ হ্যাভ, হ্যাভ ইউটা হয়ে যাবে ইউ হ্যাভ। এবার ইউ সমান সমান দেখে নেবো কে, সালমা আই, মি হচ্ছে ইউ, তাহলে ইউ মানে আমি, হ্যাভটা সমান সমান হ্যাড আমি বলেছি, তাহলে লিখে দিলাম এখানে ইফ আই হ্যাড। তাই তো বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে হ্যাজ বা হ্যাভ থাকে তাহলে চোখ বন্ধ করে, চোখ খোলারও প্রয়োজন নেই, চোখ বন্ধ করে হ্যাড বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এ সমান সমান এ থেকে গেল, এলইডি টিভি সমান সমান এলইডি টিভি বসে গেল। কোনো অসুবিধা? সালমা asked me if I had a LED TV, কোথায় আছে, ডি তে আছে সম্ভবত। এরটা কেন হলো না, হ্যাভটাকে হ্যাভই রেখে দিয়েছে। বি এরটা কেন হলো না, চেঞ্জ করেনি, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেনি এবং হ্যাভ করেছে। সি এরটা কেন হলো না, টোল্ড করেছে, টোল্ড তো আমরা করেছি অ্যাসার্টিভের ক্ষেত্রে করব, ইন্টারোগেটিভের ক্ষেত্রে নয়, তাহলে ডি এরটা হলো আমাদের আনসার। নেক্সট হচ্ছে, আই সেড টু মাই ব্রাদার হোয়াট আর ইউ প্লেইং টুডে? তাহলে প্রথমেই আমরা কি করব গো, আই করব তো, কে বলছে আই বলছে, আই করে দিলাম। লাস্টে আছে কি চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন, তাহলে কি করব, আক্স, চোখ বন্ধ করে, ভাবার কিচ্ছু নেই, কাকে বলছে লিখতে পারি মাই ব্রাদার, লিখে দিলাম। তারপরে কি রিপোর্টেড স্পিচের কাজ, রিপোর্টেড স্পিচে দেখবো কি ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে কিনা, দেখো জল করছে ডব্লিউএইচ, তাহলে যেটা আছে সেটা লিখে দিলাম। যদি না হতো তাহলে কি করতাম, আমরা একটা ইফ বা ওয়েদার নিয়ে আসতাম। তারপরে এরা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো, আর ইউটা হয়ে গেল ইউ আর। দেখে নি আই এবং ইউ, আমি হচ্ছি আই, ইউ হচ্ছে মাই ব্রাদার, তাহলে কি করব, হোয়াট, হোয়াট আর ইউটা হয়ে গেল, এখানে লিখে দিই না তো তোমাদের আবার কনফিউশন চলে এলে মুশকিল। তাহলে ইউ সমান সমান হি, ইউ সমান সমান হি,
আর আর সমান সমান কি করব, ওয়াজ, তাহলে লিখে দিই হোয়াট হি ওয়াজ প্লেইং সমান সমান কোনো চেঞ্জ নয়, প্লেইং সমান সমান প্লেইং। টুডে সমান সমান আমি অলরেডি দিয়েছি পুরো টাইমের চেঞ্জ কি হবে, টুডে সমান দ্যাট ডে, টুমরো সমান দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে সমান দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, সবই দিয়েছি, একবার গো থ্রু করবে, যদি কোথাও আটকে যায় একবার গো থ্রু করবে, আমার মনে হয় না ন্যারেশন কোনো দিন ভুল হবে তোমাদের। তাহলে আই আস্কড মাই ব্রাদার হোয়াট হি ওয়াজ প্লেইং দ্যাট ডে, কোথায় আছে, বি আছে দেখো, আই আস্কড মাই ব্রাদার হোয়াট হি ওয়াজ প্লেইং দ্যাট ডে। তাহলে প্রথমে এরটা কেন হলো না, হি উইল, উইল তো কখনোই আসবে না, কারণ উইল থেকে উড হয়, উইল নিজে থেকে আসতে পারে না। তিনে হচ্ছে আই আস্কড মাই ব্রাদার ইফ, যখন হোয়াট আছেই তখন তো ইফ আনার কোনো ব্যাপারই আসছে না, তাহলে এটাও হলো না। ডিএরটা কেন হলো না, ডিএরতে উইল এর পাস্ট উড নিয়ে এসছে, সেটাও হবে না। বি নিয়ে এসছে, সেটাও হবে না, তাহলে উত্তর হলো আমাদের বি। নেক্সট হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, আমি ট্যাগ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ট্যাগ কোয়েশ্চেনের। দেখি আমি নেক্সটটা আমি ভাবছি কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশনের উপর একটা ভিডিও আনার কথা ভাবছি। তো যাই হোক, আজকে আমি ন্যারেশনটা শেষ করে আমি পরপর 2-3টে ভিডিও আমি আনার চেষ্টা করছি। তো দেখে নাও, এটা হচ্ছে, এটাকে বলে ট্যাগ কোয়েশ্চেন। একটা কথা বললো, তার সাথে আমি যাব না, যাব না কি, আমি আসতে পারি কি, আমি এটা করব, করব না কি, এই যে আমরা বাংলায় বলি এরকম ভাবে, সেইটাই যখন আমি একটা জুড়ে দিচ্ছি, ঠিক আছে, সেটাকেই বলা হয় ট্যাগ করা, ট্যাগ কোয়েশ্চেন করা। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে যদি কোনো সেন্টেন্সে আমাকে ট্যাগ কোয়েশ্চেন দিয়ে দেয়, তাহলে ট্যাগের পার্টটাকে আমি বাদ দিয়ে দেবো, ট্যাগের পার্টটাকে বাদ দিয়ে দেবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সই থাকবে, কিন্তু ট্যাগটাকে নিয়ে আমি মাথা ঘামাবো না। ডোন্ট বদার অ্যাবাউট দ্য ট্যাগ, ট্যাগ নিয়ে কিন্তু মাথা ঘামাবে না তুমি, ট্যাগের আগে যে কমাটা আছে ওই কমা পর্যন্ত তুমি চিন্তা ভাবনা করবে। তাহলে এবার আমরা একটু দেখি কি আছে। কে বলছে, হি বলছে, লাস্টে নোট অফ ইন্টারোগেশন আছে, আস্ক বসিয়ে দিলাম। তারপরে কাকে বলছে, মি কে বলছে, বসিয়ে দিলাম। তারপরে ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে, হয়নি, যদি না হয় আমরা কি করি, ইফ নিয়ে আসি, অথবা ওয়েদারও তোমরা চাইলে আনতে পারো। তারপরে কি আছে, ইউ আর রিচ, ইফ, এইখানে কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে এরা স্থান পরিবর্তন করবে না, তাহলে এই জিনিসটা একদম নোট বিলো দিয়ে মনে রাখবে, নো চেঞ্জ in case of tag, ট্যাগ কোয়েশ্চেনে আমরা এমনি ইন্টারোগেটিভে কি দেখেছি, ইউ আর ইউ ছিল, সেটা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো, নিয়ে ইউ আর হয়ে গেল। কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে আমরা একেবারে অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি, তারপরে ট্যাগ লাগাই, যেটা এখানে ছিল আরএন্ট ইউ, ঠিক আছে, তো এই জিনিসটাকে মাথায় রাখবে। তাহলে ইউ সমান সমান কে দেখে নি, আই এবং ইউ, ইউ সমান সমান মি, মি মানে আই, এবং আর সমান সমান তাহলে ওয়াজ হয়ে যাবে, রিচ সমান সমান রিচ হয়ে যাবে, এটাই হয়ে গেল উত্তর। হি আস্কড মি ইফ আই ওয়াজ রিচ। তাহলে কোথায় আছে দেখে নি, দেখো সিতে আছে। হ্যাড হবে না, হ্যাড কখন হতো, যদি ডিড থাকতো, যদি ডিড থাকতো, হ্যাজ থাকতো, হ্যাভ থাকতো, এবং যদি হ্যাডও থাকতো তাহলে হ্যাডই হতো। তাহলে এখানে না ডিড ছিল, না হ্যাজ ছিল, না হ্যাভ ছিল, না হ্যাড ছিল, তাহলে হ্যাড আসার তো কোনো প্রশ্নই নেই। হ্যাড বিন, হ্যাড বিন বলেছি কি, যদি হ্যাজ বিন থাকে, যদি হ্যাড বিন থাকে, যদি হ্যাভ বিন থাকে, এবং আর একটা মাথায় রাখবে, এগুলো থাকলে তো হ্যাড বিন হবেই, তাছাড়া যদি ওয়াজ বা ওয়্যার থাকে, তাছাড়া যদি ওয়াজ বা ওয়্যার থাকে, এইগুলো যাই থাকবে না কেন, আমরা ইনডাইরেক্ট স্পিচ যখন করব তখন একটাই জিনিস বসবে, সেটা হচ্ছে হ্যাড বিন। এগুলো অলরেডি আমি করিয়েছি, জাস্ট রিভিশন করাচ্ছি এটা। তাহলে এই জন্য এটা তো এখানে আসার পর, এখানে যদি ওয়াজ থাকতো তাহলে হ্যাড বিন হতো, এখানে যদি ওয়্যার থাকতো হ্যাড বিন হতো, সেই জন্য এটা হলো না। নেক্সট হচ্ছে আই ওয়াজ রিচ ওয়াজেন্ট মি, তাহলে ট্যাগে বলছি আমরা ট্যাগের জিনিসটাকে বাদ দিয়ে দেবো, তাহলে এটাও হলো না। ক্লিয়ার হচ্ছে তো, যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই
বলো। নেক্সট হচ্ছে দেখো, দ্য জাজ সেড টু ইন্সপেক্টর কল দ্য থিভস। তাহলে কল বলেছি এমন একটা সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হবে। যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, যেটাতে সাবজেক্ট হিডেন থাকে, সাবজেক্ট দেখা যায় না। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে বলেছিলাম হয় অর্ডার্ড হবে, অথবা রিকোয়েস্টেড হবে, অথবা অ্যাডভাইসড হবে। মনে পড়ছে কিনা জানি না তোমাদের। তাহলে সেটাই হয়েছে, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, এটা করতে হবে। এবং সেটারও নিয়ম বলেছিলাম, এগুলোর বসানোর পরে কাকে বলছে বসাতে হবে। ধরো মি কে বলছে, তারপরে একটা টু, তাই তো? তাহলে কে বলছে? দ্য জাজ বলছে। অর্ডার্ড কাকে বলছে? এক সেকেন্ড। অর্ডার্ড কাকে বলছে? ইন্সপেক্টর কে বলছে। তারপরে টু, তাই তো? তারপরে যা আছে বলেছিলাম লিখে দেবো, কল সমান সমান কল, দা সমান সমান দা, থিভ সমান সমান থিভ। ইম্পারেটিভ হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট অফ ন্যারেশন চেঞ্জ। তাহলে দেখে নাও, জাজ অর্ডার্ড ইন্সপেক্টর টু কল দ্য থিভস। আমার মনে হচ্ছে ডি তে আছে, দেখো। তাহলে এরটা কেন হলো না? আর্জ ইন্সপেক্টর বলেছে, সেই জন্য আমরা করলাম না। বিএডটা কেন করলাম না? টু গেট বলেছে, কলটাকে চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই যে পুরো ভার্বটাকে অন্য ভার্ব দিয়ে চেঞ্জ করে দেবো। শুধু আমরা ন্যারেশনে প্রেজেন্ট থেকে পাস্ট করব, পাস্ট থেকে পাস্ট পারফেক্ট করব, পাস্ট পারফেক্ট থেকে নো চেঞ্জ করব। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আরো পাস্ট করে নো চেঞ্জ, কিন্তু আমরা পুরো ভার্বটাকে চেঞ্জ করে দেবো, অন্য ওয়ার্ড নিয়ে চলে আসবো, এই ক্ষমতা আমাদের নেই। থার্ড এরটা কেন রিকোয়েস্টেড করলাম না? কারণ এখানে প্লিজ ছিল না। যদি প্লিজ কল দা থিভস থাকতো তাহলে এটা ঠিক হতো, কিন্তু প্লিজ নেই, তাই রিকোয়েস্টেড করলাম না। ডিএডটা তো ঠিকই হলো, কোনো অসুবিধা নেই। এবার আমরা মনে হয় মেইন জায়গায় চলে আসছি। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যদিও, তো চটপট আমরা অপটেটিভ সেন্টেন্সটা, খুবই ছোট একটা পার্ট যেটা আমরা শিখে নেব। অপটেটিভ সেন্টেন্স ডিজায়ার বোঝায়, ইচ্ছা বোঝায়, প্রেয়ার বোঝায়, উইশ বোঝায়। ঠিক আছে, এবং এই ডিজায়ার, প্রে, উইশ এগুলোর পরে কি প্রিপোজিশন যায় জানো? উইশ ফর, ডিজায়ার ফর, লং ফর, এগুলোর পরে সবসময় যে প্রিপোজিশন নেয় সেটা হচ্ছে ফর। আমরা প্রিপোজিশন নিয়ে আসবো খুব সুন্দরভাবে, আশা করছি আলোচনা করব আমরা। তো কিন্তু তোমরা একটু তোমাদের যে দায়িত্বটা হচ্ছে সেটা আমাদের চ্যানেলকে সাপোর্ট করে একটু ভেরি ভেরি করে বেশি বেশি করে একটু বন্ধুদের সাথে শেয়ার করা। তো যাই হোক, অপটেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? সেন্টেন্স শুরু হবে মে দিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, 100% নয়, 90% কেসে মে দিয়ে শুরু হবে এবং লাস্টে থাকবে ফুল স্টপ, শেষ হবে ফুল স্টপ দিয়ে। সচরাচর মে দিয়ে যখন শুরু হয় তখন আমরা নোট অফ ইন্টারোগেশন ইউজ করি, মে আই কাম ইন স্যার, মে আই গো। ঠিক আছে, কিন্তু এইখানে অপটেটিভের ক্ষেত্রে মে এবং ফুল স্টপ থাকবে, যেটা বোঝাবে কারো ডিজায়ার, যেমন মে গড ব্লেস ইউ। এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, লাস্টে কি আছে? ফুল স্টপ, শুরু হয়েছে কি দিয়ে? মে দিয়ে। মানে এটা একটা উইশ করছে যে তোমাকে ভগবান, তোমাকে গড তোমাকে মঙ্গল করুক, তোমার মঙ্গল করুক। প্রেয়ার বোঝাচ্ছে, ডিজায়ার বোঝাচ্ছে। তো সেই জন্য এই সেন্টেন্স গুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে কি বুঝলাম আমরা? যে সেন্টেন্স মে দিয়ে শুরু হবে, লাস্টে ফুল স্টপ থাকবে, ফার্স্ট রুল 1 হলো এটা, যে মে দিয়ে শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে, সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। লেখাই আছে দেখো, জেনারেলি স্টার্টস উইথ মে, এন্ডস উইথ ফুল স্টপ। এবার এই সব সেন্টেন্স গুলো করার নিয়ম কি? প্রথমে কে বলছে করব আমরা, হু সেড, কে বলছে আমরা করে দেবো। তারপরেই হয় উইস্ট বসাবো বা প্রেড বসাবো, যে কোনো একটা বসাবো, উইস্ট অথবা প্রেড, যেটা যার পছন্দ। তারপরে যদি কাকে বলছে থাকে লিখবো, না হলে লিখবো না। তারপরেই লিখে দেবো দ্যাট, তারপরে লিখে দেবো দ্যাট। তাহলে কি লিখেছি দেখো, কে বলছে, উইস্ট বা প্রেড এবং দ্যাট।
লেখার পরে রিপোর্টেড স্পিচের কাজটা আমরা করব। ওকে, তাহলে এই একই জিনিস বলেছি। এবার আমরা কয়েকটা প্রশ্নতে চলে আসি। দ্য ম্যান সেড মে গড পার্ডন হিম। তাহলে কে বলছে? প্রত্যেকটাতে একই জিনিস, দ্য ম্যান বলছে। রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে মে দিয়ে, লাস্টে আছে ফুল স্টপ, তাহলে সেটা হচ্ছে অপটেটিভ আমরা বললাম। তাহলে সেখানে উইস্ট করতে পারি বা প্রেড করতে পারি, যে কোনো একটা করতে পারি, উইস্টও করতে পারি, প্রেডও করতে পারি। তারপরে দ্যাট বসাবো, বসিয়ে দিলাম, উইস দ্যাট, প্রেড দ্যাট। ঠিক আছে, এইখানেও কিন্তু এরা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, মে গডটা হয়ে যাবে গড মে। তাহলে গড সমান সমান গড, মে সমান সমান মাইট। এবং মোডালের পরে কোনো চেঞ্জ হয় না, আমি আগেও বলেছি মোডাল যেখানে থেকে যাবে, যেখানে মোডাল থাকবে, যেখানে মোডাল থাকবে, ব্ল্যাঙ্ক পেজ, দাঁড়াও একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, যেখানে মোডাল থাকবে, যেখানে মোডাল থাকবে যেমন স্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু। ঠিক আছে, এই যে 11 যেটা আপাতত দেখতে পাচ্ছি, এগুলোর পরে কিন্তু আমরা ভার্বের কোনো চেঞ্জ হবে না। এর পরে যে মেন ভার্বটা থাকবে তার কিন্তু কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই জিনিসটা এখানেও আমরা অ্যাপ্লাই করেছি। মে ছিল, মাইট করেছি, মাইটের পরে আছে পার্ডন, তাহলে পার্ডনটা পার্ডনই থেকে যাবে, এবং হিম সমান সমান হিম থেকে গেল, এটাই হয়ে গেল উত্তর। তাহলে কি হলো? দ্য ম্যান উইশড বা প্রেড দ্যাট গড মাইট পার্ডন হিম। এবার দেখে নি প্রথমে কি আছে, অ্যাডভাইস, প্রথমেই বাদ। সেকেন্ড হচ্ছে দ্য ম্যান প্রেড দ্যাট গড মাইট পার্ডন হিম, তাহলে পার্ডন তো হবে না, তাহলে এটাও ভুল। দ্য ম্যান উইশ দ্যাট গড মে পার্ডন হিম, তাহলে মে থেকে মাইট করতে হবে, সেটাও ভুল। দ্য ম্যান প্রেড দ্যাট গড মাইট পার্ডন হিম, কোনো অসুবিধা নেই, সঠিক উত্তর পেয়ে গেছি আমরা। বোঝা যাচ্ছে তো? নেক্সট হচ্ছে দেখো, হি সেড টু হিজ সন মে গড ব্লেস ইউ। তাহলে করে নি আমরা, কে বলছে? হি বলছে। প্রেড বা উইস্ট যে কোনো একটা করে দেবো আমরা, প্রেড অথবা উইস্ট। হিজ সন বসাতেও পারি, নাও বসাতে পারি, তাহলে দ্যাট লিখে দিলাম। তারপরে মে গড, গড মে হয়ে গেল, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো, গড মে, গড সমান সমান গড, মে সমান সমান মাইট, তাহলে গড মাইট লিখে দিলাম। এবার মাইটের পরে ভার্বের চেঞ্জ হবে? ভাবো ভালো করে, হবে না। ইউ সমান সমান হিজ সন, তাহলে হিম হয়ে যাবে, তাহলে গড মাইট ব্লেস হিম। কোথায় আছে? হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম, কোনো অসুবিধাই নেই। তাহলে বাই দ্য গ্রেস অফ গড এরকম তো করতেই পারবো না, ব্লেসড করে দিয়েছে এটাও করতে পারবো না, হি মাইট ব্লেসড এটাও করতে পারবো না, তাহলে এখানে টু গড বলেছে, অনেক কিছু চেঞ্জ করেছে। তাহলে যাই হোক, সিটা উত্তর হচ্ছে আমাদের। এবার এইখানে আর একটা যেটা আছে সেই জিনিসটা একটু আমরা বুঝে নিই, তাহলে আমাদের ন্যারেশন পুরো কমপ্লিট। 5 ঘন্টায়, 5 ঘন্টা নয়, 30 মিনিটের হয়তো ভিডিও, 2.5 ঘন্টায় আমরা ন্যারেশন কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, চারটিখানি ব্যাপার নয় কিন্তু। তাহলে দেখে নাও কে বলছে। এবার এখানে কে বলছে আগে আমি একটু আগে বুঝিয়ে নিই তোমাদেরকে, জিনিসটা একটু বুঝিয়ে নিই। হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সে লেট আস অথবা লেটস থাকে, লেটস মানেও লেট আস, যদি কোনো সেন্টেন্সে লেট আস বা লেটস থাকে, তাহলে আমরা যেটা রিপোর্টেড ভার্বে নিয়ে আসবো সেটা হচ্ছে সাজেস্টেড দ্যাট, অথবা সাজেস্টেড কাকে বলছে দ্যাট, সাজেস্টেড দ্যাট বলতে পারি, অথবা সাজেস্টেড কাকে বলছে দ্যাট নিয়ে আসবো। কি বললাম? যদি কোনো সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের ভেতরে লেটস বা লেটাস থাকে, তাহলে আমরা রিপোর্টেড ভার্বে আমরা সাজেস্টেড দ্যাট অথবা সাজেস্টেড কাকে বলছে দ্যাট আনতে পারি।
এবং এবং এই যে লেট আস বা লেটস যেটা আছে, লেট আস বা লেটস যেটা আছে সেটা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আমরা করে দেবো উই শুড। আমরা কি করে দেবো? উই শুড করে দেবো। ঠিক আছে, উই শুড করে দেবো, লেটার সমান সমান উই শুড করে দেবো। তাহলে দেখে নি, সাহিল সেড টু হিজ ফ্রেন্ড, কে বলছে? সাহিল বলছে। লেটস আছে, লেটস মানে আমরা কি করব? সাজেস্টেড করব। হিজ ফ্রেন্ডস আছে, হিজ ফ্রেন্ডস দিয়ে দিলাম, হিজ ফ্রেন্ডস। তারপরে দ্যাট আছে, দ্যাট বসিয়ে দিলাম। লেটার সমান সমান উই শুড করে দেবো বললাম। তারপরে মডালের পরে তো কোনো চেঞ্জ হয় না, এক্ষুনি একটু আগে বললাম গো সমান সমান গো বসে গেল, টু সমান সমান টু বসে গেল, দা সমান সমান দা বসে গেল, পার্ক সমান সমান পার্ক বসে গেল। তাহলে দেখে নি উত্তর কোথাও আছে কি নেই। সাহিল সাজেস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট উই শুড, শুড এর জায়গায় উই শুডই থাকবে, লেটাসের জায়গায় কিন্তু যেমন আমি বলেছিলাম যে স্যাল থাকলে আমরা কিন্তু উড নেওয়ার, স্যাল থাকলে আমরা উড করব, শুড করব না, কিন্তু এইখানে লেটাস চেঞ্জ করে কিন্তু আমরা উই শুডই করব, উড করব না। তাহলে কি আছে? সাহিল সাজেস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট উই শুড গো টু দ্য পার্ক, এই উত্তর। বিয়েরটা কেন হলো না? রিকোয়েস্টেড, প্লিজ না থাকলে রিকোয়েস্টেড কোনো বালাই আমরা নিয়ে আসবো না। সাহিল সাজেস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট উই গুড, উড তো হবে না, শুড আমি বলে দিলাম। সাজেস্টেড ফ্রেন্ড উই হ্যাভ টু গো, এটাও হবে না, উই শুড। লেটাস থাকলে উই শুড ছাড়া কিচ্ছু ভাববে না। তাহলে অনেক বড় হয়ে গেল ভিডিওটা। যদি ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকে, যদি ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবং দেখো, আরো প্রশ্ন দিয়েছি, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, স্ক্রিনশট নেওয়ার সময় নিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় বা কোথাও লিখবে। এই দেখো আবার সেকেন্ডেরটা স্ক্রিনশট নেওয়ার টাইম দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং বাড়িতে করার চেষ্টা করবে। ঠিক আছে? এবং তারপরে কি করবে? তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে সেটা একটু স্যারের সাথে ডিসকাস করবে, একটু বলবে, না হলে আমরা বুঝতে পারবো না, বুঝতেই পারছো প্যাসিভ লার্নিং হচ্ছে। তাই একটু তোমাদের কোন জায়গায় কি দিলে, কি চাইছো, কি তোমাদের চাহিদা, সেটা যদি আমাদেরকে জানাও তাহলে আমরা সেরকম ভাবে ভিডিও নিয়ে আসতে পারবো। ঠিক আছে তো? তাহলে নেক্সট ভিডিও আমরা ভয়েস চেঞ্জ আমরা করব এবং আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং তার সাথে প্রিপোজিশনের সাথে ফ্রেজাল ভার্ব, এই জিনিসগুলো টুকটুক করে আমরা নিয়ে আসব এবং যেন আমরা আরো একটু ভালো করতে পারি সেটার জন্য। তাহলে তোমাদের একটাই দায়িত্ব হচ্ছে যে তোমরা কিন্তু কি করবে? বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে এবং এবং আমাদেরকে আরো ভালো কিভাবে করতে পারি তার সাজেশন দেবে। তাহলে আজকে এতটাই, পরের দিন আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো করে থেকো, সুস্থ থেকো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করে নিজেদেরকে পারফেকশনের জায়গায় নিয়ে যাও, যেন তোমরা অনেক ভালো ফল করতে পারো। থ্যাংক ইউ, স্টে সেফ, ভালোভাবে থাকবে। ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, সি ইউ।